শয়তান দুই ভাবে হামলা করে, একটা গোপনে ভিতরে ভিতরে হামলা করে, দেখছস তোর ছোট ভাই তোকে অপমান করছে, দেখছস দেখছস দেখছস, এই একটা হামলা করে। আর একটা হামলা করে পরিচিত মানুষকে দিয়ে এমন ভাবে বশ করে, কান ভরা দেয়, তোর জায়গায় আমি থাকলে এতক্ষণ সেলের ভাত খাওয়াই দিতাম। বলনে বলা বলে চলে যায়। দুই ভাইয়ের দ্বন্দ্ব 30 বছর 40 বছর পার হয়ে এক সময় সেই দ্বন্দ্ব ভাই ভাইয়ের মধ্যে, ভাই বোনের মধ্যে হয়ে নাতি নাতনির মধ্যে হয়ে যাচ্ছে। এবার বলেন লাভ হচ্ছে না লস হচ্ছে? নবীজি বলছেন, হে আমার উম্মত, তুমি সঠিকে আছো, রাইটে আছো, সত্যে আছো, তারপরও তুমি ঝগড়া না হওয়ার জন্য যদি চুপ করে থাকো, আমি নবী মুস্তাফা তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। আমার বড় ভাই যারা আছেন, ছোটরা আছেন, যান না একটু ছোট ভাইয়ের ঘরে, হয়তো 2-3 মিনিটের দূরত্ব হবে, দরজাটা একটু নক করেন, হয়তো খুলতে দেরি করবে, ভিতর থেকে আওয়াজ দিবে কে বা কে, আপনি হয়তো আওয়াজ দিবেন আমি অমুক, হয়তো অনেকে খুলতে চাইবে না, তারপরে নক দিতে থাকেন। আপনি তো বড় ভাই, বড় ভাই মানে বটগাছ, বটগাছ মানে সবাইকে ছায়া দিয়ে রাখা, সবাইকে আগলাই ধরে রাখা। কারণ আপনি তো বড় হয়ে আসেননি, আপনার আল্লাহ বুঝে শুনে আপনাকে বড় বানায় পাঠিয়েছেন। কারণ আল্লাহ জানে আপনি ভাই বোনকে আগলাই ধরে রাখতেন পারবেন, সে ক্ষমতা আপনার ভিতর আছে। আপনি যদি যান না ছোট ভাইয়ের কাছে, কোনো কথাবার্তা ছাড়া ভিতরে রুমে ঢুকে ছোট ভাইকে আপনি একটু জড়াই ধরুন তো, পিছন থেকে অথবা সামনে থেকে একটু জড়াই ধরুন বুকে, 3টা মিনিট, হয়তো প্রথম মিনিট বলবে তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুই আলাদা আমি আলাদা বলবে। 3-4টা মিনিট যাওয়ার পরে দেখবেন ওই বুকে এক মার পেট থেকে আসা রক্ত বুকের সাথে যখন মাথাটা লাগবে, ছোট ভাইয়ের দিলটা, রাগ খুব থাকবে, লজ্জাও থাকবে, অনেক দিনের দূরত্ব, হঠাৎ করে দেখবেন দুই ভাইয়ের চোখে, এদিকে দুই ভাইয়ের চোখে পানি পড়া শুরু করবে। দুইটা পরিবার তো মিলবে, রব চাহে তো দুজনের সারা জীবনের গুনাহ মাফ করে দিবে। আপনি ছোট ভাই বড় ভাইয়ের কাছে সরি বলতে লজ্জা কি? জান না পিছন থেকে জড়াই ধরেন, বদ্দা ভাই ও ভাই তুমি যতক্ষণ মাফ করবে না আমি ছাড়বো না, যা করছি যাও, সব দোষ আমার, যাও মাফ করো মাফ করো মাফ করো, কতক্ষণ আর না বলতে পারবে? এদিকে আপনারা মিলবেন, শয়তান হেরে যাবে, এদিকে আপনারা মিলবেন, সমাজের কান পরা দেনেওয়ালা বাটপারগুলা হেরে যাবে। কথা বলেন ঠিক কিনা? হামলা করে কি পাইছেন? জুতার তলা ক্ষতি হইছে, আর কিছু মান নেই। কালা চুল সাদা হইছে, 20,000 কামাইছেন, 30,000 কামের কাম, রাতের ঘুম নষ্ট, টেনশন বাড়ছে, প্রেসার বাড়ছে, প্রেসার কমছে, সারা রাতভর শুধু দলিল নিয়ে কাজ নিয়ে, তারে কেমনে ধরা যায়, তারে কেমনে ধরা যায়, তারা কেমনে ধরে, কারে ধরেন বা আমার বাইরে। আমি কি বুঝাতে পারছি কথা? এবার বলেন এগুলো কি ভাই ভাইয়ের দোষ নাকি শয়তানের? আওয়াজটা বড় দেন না। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ আমাদের সবাইকে শয়তানের বিপক্ষে যুদ্ধ করে জিতার তৌফিক দান করে। টাকাওয়ালা শান্তিতে, টাকা ছাড়াও শান্তিতে, গাড়ি বাড়িওয়ালা শান্তিতে, ফ্যাক্টরিওয়ালা শান্তিতে, পাওয়ারওয়ালা শান্তিতে, সুন্দরী বিয়ে কইরাও শান্তিতে, সন্তানের বাবা মা শান্তিতে, সন্তান হারাও শান্তিতে, ডাইনেওয়ালা শান্তিতে, একটু জোরে বলেন বামেওয়ালা শান্তিতে, ইঞ্জিনিয়ার শান্তিতে, ডাক্তার শান্তিতে, ডক্টর শান্তিতে, বৈজ্ঞানিক শান্তিতে, ড্রাইভার শান্তিতে। যারা যারা একমত তারা তারা আওয়াজ দেন শান্তি। একজন ব্যক্তি সে শান্তির খুঁজে, বাংলাদেশে কোটি টাকার মালিক, সে বিভিন্ন দেশ ভ্রমণ করতে শুরু করে, মালদ্বীপ গেল, সিঙ্গাপুর গেল, অস্ট্রেলিয়া গেল, নিউ ইয়র্ক গেল, আমেরিকা, সব জায়গায় ঘোরার পরে দেখে 1 দিন 2 দিন ভালো লাগার পরে 3য় দিন আর জায়গাটাও ভালো লাগে না, এক জায়গা বারবার দেখতেও ইচ্ছা করে না, এক তরকারি বারবার খাইতে ইচ্ছা, জোরে বলেন না, জোরে বলেন না, এক জিনিস বারবার পাইতে ইচ্ছা। সে সারা বিশ্ব ভ্রমণ করলো একটু শান্তির আশায়, অনেক কিছু দিল, শান্তি হয়। সারা বিশ্ব ভ্রমণ শেষ করে ব্যর্থতার মালা গলায় ঝুলিয়ে নিজের ঘরে আসলো গ্রামের বাড়িতে। মাটির একটি ঘর, নিস্তব্ধ রুমের মধ্যে দরজাটা বন্ধ করে বসে আছে। বাহিরে ল্যান্ড ক্রুইজার প্রাডোর মতো বড় বড় গাড়ি, ম্যানেজার সহ দাঁড়িয়ে আছে। স্যারের কি হলো? স্যার বলে যে আমার সব আছে। একটু শান্তির যদি ব্যবস্থা করে দিতে পারতি, বিশ্বের বড় ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নেই,
ওনার সাথে দেখা হলেও যদি একটু শান্তি পাওয়া যায়। যে ডাক্তারের কাছে যাই উনি শুধু ঘুমের ওষুধ দিয়ে কাম সেরে ফেলে, শান্তি তো কেউ দিতে পারে না। সব ব্যর্থতার যখন সবকিছু চেষ্টা করে ব্যর্থতা যখন সামনে আসলো, নিজের বদ্ধ রুমে লাইটটা বন্ধ করে ভাবতে লাগলো শান্তি কোথায়, শান্তি কোথায়, কি দিলে তুই শান্তি হবি। প্রশ্ন যখন বারবার করতে থাকে, হঠাৎ করে গত জুমায় নামাজ পড়া ইমামের একটি বক্তব্য ওনার মাথায় স্মরণ চলে আসলো। এবার সেই কাজ মোতাবেক আলেমের পরামর্শ অনুযায়ী উনি কি করলো, একটি জাই নামাজ বিছিয়ে ডাইরেক্ট রবের দরবারে সিজদায় চলে গেল। মাথা ঝুঁকাই দিল, কপাল ঝুঁকাই দিল, নাক ঝুঁকাই দিল, হাত ঝুঁকাই দিল, রবের দরবারে সিজদায় চলে গেল। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কপালটা ওনার মাটিতে ঝুঁকাই দিল, নাকটা সিলিন্ডার করে দিল, হাত দুইটা সিলিন্ডার করে দিল, কোমরটা ভেঙে হাঁটুটা ভেঙে দিল রবের দরবারে। চোখটা বন্ধ করে সিজদায় পড়ে আছে। কি অলৌকিক কাজ কারবার তার সামনে আসতে শুরু করলো। দেখে সেকেন্ডের কাটা যত বাড়তে থাকে, কেমন জানি এতদিনের তালাশ করা সেই শান্তি তার হৃদয়ের মধ্যে অনুভব হতে থাকে, অনুভব হতে থাকে। এবার সে যখন সে শান্তির ছোঁয়াটা অন্তর অনুভব করতে লাগলো, সেকেন্ড বাড়াইতে লাগলো। এবার 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, যত সেকেন্ড বাড়তে থাকে, কেমন জানি তার বুকের ভিতরের পাথরটা আস্তে আস্তে হালকা হতে থাকে। সুবহানাল্লাহ। এবার হালকা হতে হতে এক পর্যায়ে বুক ফেটে যেন চোখ থেকে পানি পড়া শুরু করলো। এক অজানা কারণে চোখ থেকে অজর দ্বারা পানি পড়তে শুরু করলো। এবার সে বুঝতে পারে যে শান্তির তালাশে সারা বিশ্ব ভ্রমণ করেছে, সে শান্তি সে কোথাও পায় নাই। নিজের গ্রামের বাড়িতে, মাটির ঘরে, বদ্ধ রুমে, যাই নামাজের উপরে, যাই নামাজের উপরে। সুবহানাল্লাহ। যাই নামাজের উপরে। এবার সে দিলকে প্রশ্ন করে, এত কিছু দিলাম, শান্তি তো হলি না। মাথা ঝুঁকাই দিলাম, তুই শান্তি? দিল উত্তর দেয়, যিনি আমাকে বানিয়েছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমাকে হাজার কিছু দাও, আমি দিল শান্তি হব না। আমাকে যিনি বানিয়েছেন, ওই রবের নাম জিকির স্মরণে আমি অন্তরকে শান্তি করতে পারে। সুবহানাল্লাহ।